দেখে নেবেন। জয়সালমের থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে শ্যামবালিয়াড়ি থর মরুভূমির প্রান্তে অবস্থিত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। খিদেতে পেট চোচো করছে। রামগড়ে এসে খাবার জন্য এলাম জৈনী রেস্টুরেন্ট। অর্ডার দিলাম রাজস্থানের বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা। রাজস্থানীরা খাঁটি ঘি দিতে কার্পণ্য করে না, বাটি করে ঘি দেয়। চুরমা ভেঙে দিয়ে বলে কিনা ওপরে ঘি ছড়িয়ে দেব। ড্রাইভার ভাইকে বললাম তুমি পেট পুড়ে খেয়ে নাও, কারণ হাতে রাখতে হবে যে জিপেও চড়বো, উটেও চড়বো। উটও বলেছি যেন উট ছোটখাটো হয়, উটের বেশি লম্বা পা না হয়। ড্রাইভার ভাই এসেই খুঁটি পাচ্ছি। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম শ্যামবালিয়াড়ির দিকে। দেখবো থর মরুভূমিতে সূর্যাস্ত। পৌঁছে গেলাম সানসেট যাবার পিক পয়েন্টে। এখান থেকে খোলা জিপে ডেজার্ট সাফারি করব। শ্যামবালিয়াড়িতে আসা, জিপ ও উটে চড়া এবং আজ সারাদিনের পুরো ঘোরা। ড্রাইভার ভাইয়ের সঙ্গে পুরোটাই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, অবশ্য বকশিশ আলাদা। খোলা জিপ তো এসে গেল, ভয়ে ভয়ে জিপে উঠলাম। বলে দিলাম যেন একটু আস্তে চালাতে। জিপ ছাড়লো, কিন্তু এত জোরে চালাচ্ছে মনে হচ্ছে ছিটকে পড়ে যাব। জিপের হ্যান্ডেল ধরেও নিজেকে সামলাতে পারছি না। বালিয়াড়ির মধ্য দিয়ে কখনো ওপরে উঠছে, আবার কখনো নিচে নামছে। জিপ থেকে নেমে যেন বাঁচলাম। শ্যামবালিয়াড়িতে 5 দিনের একটা স্পেশাল মেলা ছিল, আজই তার শেষ দিন। তাই প্রচণ্ড ভিড়, পুলিশও প্রচুর, কারণ জিপগুলোকে কন্ট্রোল করার জন্য আর পর্যটকেরা যাতে শান্তিভাবে ঘুরতে পারে। বালিয়াড়ির মধ্যে সূর্যাস্তের মনোরম দৃশ্য, জিপ সাফারি, উটের সাফারি, মরুভূমির মধ্যে টেন্টে রাত কাটানো, রাজস্থানী গান ও লোকনৃত্যের মতো বেশ কিছু অনুষ্ঠান। এক কথায় আনন্দের
এক সুন্দর জায়গা হলো শ্যাম। এবার অপেক্ষা করছি উটোওয়ালার জন্য, চড়বো উটেও। উটের পিঠে চড়ে সানসেট পয়েন্টেও যেতে পারে। বিশাল মরুভূমির মধ্য দিয়ে উটের পিঠে চড়ে ঘুরে বেড়ানো এক দারুণ অভিজ্ঞতা। থর মরুভূমির সৌন্দর্য আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে, যেখানে উট, জিপ, উটের পিঠে চড়ার জন্য সওয়ারি, উটের মালিক, ছোট ছোট কাটাঝোপ আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। সূর্যাস্তের সাথে সাথে থর মরুভূমিতে ঠান্ডা হাওয়া বইতে লাগে। উটে চড়লাম ঠিকই, কিন্তু উটওয়ালাকে ছবি তোলার জন্য মোবাইল দেওয়া সত্ত্বেও ঠিক মতো আমাদের ছবি তুলতে পারেনি। আর ছোট ছোট স্থানীয় ছেলেরা সাহায্য করবে উটের পিঠের সওয়ারিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং উটের পিঠে চড়া ও নামার সময় সাহায্য করবার জন্য। এই ছোট ছোট ছেলেদের টিপস আপনাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। অস্তমিত সূর্যের অপরূপ সৌন্দর্য, মরুভূমিতে প্রচুর লোক, এসব দেখে আমরা যেন কিছুক্ষণের জন্য মরুভূমির রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরে এলো ড্রাইভার ভাইয়ের ডাকে। এবার যে ফিরতে হবে। শ্যাম ও খুড়ি দুটো বালিয়াড়ি দেখব বলে আমরা শ্যামের বালিয়াড়িতে রাত কাটাইনি। রাতে জয়সালমীরের হোটেলে চলে আসি, কারণ অন্ধকার রাতেই বেরোতে হবে খুড়ি বালিয়াড়িতে পৌঁছানোর জন্য। ঠিক সময় মতো পৌঁছতে না পারলে খুড়িতে যে সানরাইজ দেখা হবে না। শ্যামকে টাটা বাই বাই করে গাড়ি হোটেলের দিকে রওনা হলো। অন্ধকারের সঙ্গী হলো পূর্ণিমার চাঁদ। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন জয়সালমীরের আর একটা বিখ্যাত বালিয়াড়ি, খুড়ি স্যান্ড ডিউনস।